হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া এইচএসসি আইসিটি প্র্যাকটিক্যাল খাতার একটা ভিডিও আপনি তৈরি করে দেন। দেখো, এইচএসসি আইসিটি প্র্যাকটিক্যাল খাতার আমরা একটা পিডিএফ নিয়ে আসছি, যে খাতাগুলো আমরা নিজেরাই কমপ্লিট করি। তোমরা যারা তোমাদের বিজ্ঞান বিভাগের খাতাগুলো আমাদের থেকে কমপ্লিট করতে পারো, অথবা আইসিটি খাতাগুলো কমপ্লিট করতে পারো। আমাদের অফিসিয়াল ঠিকানা বেলপাড়া বাজার, নারায়ণগঞ্জ। বেলপাড়া বাজার, নারায়ণগঞ্জ। এছাড়াও তোমরা অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবে। এছাড়াও তোমরা নিজেরাও কিন্তু আইসিটি খাতাগুলো কমপ্লিট করতে পারো। এখানে এখানে এসএসসির আইসিটির দুইটা পার্ট থাকে, একটা হলো এইচটিএমএল, একটা হলো সি প্রোগ্রাম। দেখো, একটা এইচটিএমএল, একটা সি প্রোগ্রাম। তো আমরা এখানে এইচটিএমএল এর 12টা পরীক্ষণ লিখছি এবং সি প্রোগ্রামের 12টা পরীক্ষণ লিখছি। দেখো, এইচটিএমএল এর 12টা পরীক্ষণ এবং সি প্রোগ্রামের 12টা পরীক্ষণ। তো দেখা যায় অনেকে শীট বা বইতে 15 থেকে 16টা করে পরীক্ষণ দেওয়া থাকে, কিন্তু তোমাদের যে ইন্ডেক্স পেপারটা আছে, সূচিপত্র, এই সূচিপত্রে কিন্তু এতগুলা ঘর থাকে না। তো এই জন্য তোমরা এইচটিএমএল থেকে 10 থেকে 12টা এবং সি প্রোগ্রাম থেকে 10 থেকে 12টা পরীক্ষণ লিখলেই কিন্তু হয়। তো আমরা দেখি আমরা এইচটিএমএল এর কোন কোন পরীক্ষণগুলো এখানে লিখছি। দেখো, 1 নাম্বার পরীক্ষণ আমরা এখানে দিয়েছি যে এইচটিএমএল ডকুমেন্ট হেডিং যুক্ত করা, যে কিভাবে একটা হেডিং যুক্ত করে। 2 নাম্বার আমরা দিছি এইচটিএমএল ডকুমেন্ট লাইন ব্রেকের ব্যবহার করে, কিভাবে লাইন ব্রেকের ব্যবহার করে এটা। 3 নাম্বার আমরা দিছি এইচটিএমএল ডকুমেন্টের হরিজন্টাল ও ভার্টিক্যাল হেডিং টেবিল কিভাবে তৈরি করে। 4 নাম্বার আমাদের এইচটিএমএল ডকুমেন্টে বাংলা ফন্টের ব্যবহার, কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করা হয়। 5 নাম্বার আমরা এখানে দিছি এইচটিএমএল পেজ ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ, টেক্সটের বা ফন্ট সাইজ অ্যালাইন ব্যবহার, এগুলো আমরা একটা পরীক্ষণের মধ্যে এখানে দিছি। এবং 6 নাম্বার পরীক্ষণে দিছি আমরা যে এইচটিএমএল এর আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করে। দেখো, আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করে। এবং 7 নম্বর আমরা দিচ্ছি এইচটিএমএল ডকুমেন্টের অর্ডার লিস্ট কিভাবে নির্ধারণ করে। এবার 8 নম্বরে আছে এইচটিএমএল ডকুমেন্টের ইমেজ যোগ করা, কিভাবে একটা ছবি যোগ করে, ইমেজের সাইজ বা বর্ডার কিভাবে দেয়। 9 নম্বরে আমরা দিচ্ছি এইচটিএমএল ডকুমেন্টের প্যারাগ্রাফের ব্যবহার। 10 নম্বর এখানে ব্যবহার করা হয়েছে এইচটিএমএল ডকুমেন্টের টেক্সটের ফরম্যাটিং এর ব্যবহার। এবার 11 নম্বর আছে এইচটিএমএল ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ। এবং 12 নম্বর আমরা ব্যবহার করছি এইচটিএমএল ফাইল তৈরি করে সেভ করা এবং ওয়েব ব্রাউজারে তা প্রদর্শন করা। এই 12টা পরীক্ষণ আমরা রাখছি এইচটিএমএল থেকে। এরপর সি প্রোগ্রামিং থেকে আমরা কোন কোন পরীক্ষণগুলো রাখছি তোমরা খেয়াল করো। সি প্রোগ্রামিং থেকে আমরা লিখছি 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম। এবার 2 নম্বর আমরা লিখছি 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম। 3 নম্বর আমরা ব্যবহার করছি 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। 4 নম্বর আমরা ব্যবহার করছি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার সিরিজের যোগফলের সি প্রোগ্রাম। 5 নম্বর আমরা ব্যবহার করছি 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার ডট 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 100 স্কয়ার সিরিজের যোগফলের সি প্রোগ্রাম। এবার 6 নম্বর আমরা ব্যবহার করছি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার ডট 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 n স্কয়ার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। 7 নম্বরে ব্যবহার করছি কোন ধনাত্মক সংখ্যা তোমার হলো ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সি প্রোগ্রাম। 8 নম্বরে ব্যবহার করছি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের গড় নির্ণয়ের সি প্রোগ্রাম, যোগফল ও গড় নির্ণয়ের সি প্রোগ্রাম ব্যবহার করছি। 9 নম্বরে আমরা পরীক্ষণ দিয়েছি দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম। 10 নম্বরে পরীক্ষণ হয়েছে তিনটি সংখ্যার মধ্যে বড় ও ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। 11 নম্বরে ব্যবহার করা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। 12 নম্বরে ব্যবহার করছি কোন সংখ্যার জোড় না বিজোড় নির্ণয়ের সি প্রোগ্রাম। আমরা এইচটিএমএল থেকে 12টা পরীক্ষণ রাখছি এবং সি প্রোগ্রাম থেকে 12টা পরীক্ষণ রাখছি। তো এগুলো আসলে বোর্ড সিলেবাস। এছাড়াও কিছু কিছু কলেজ আরো পরীক্ষণ কমাইয়া অথবা নির্দিষ্ট কোনো পরীক্ষণ দিতে পারে। এগুলো তোমরা তোমাদের কলেজে আলোচনা স্যারদের সাথে, আইসিটি টিচারের সাথে আলোচনা করে নেবে। তো আমরা দেখি যেগুলো আমরা কিভাবে লিখবো। তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিও, কিন্তু এগুলো লিখতে পারো। দেখো, এভাবে তোমরা আমরা একটু ছোট করে নেই। দেখো, কিভাবে তোমরা আস্তে আস্তে করে এই পরীক্ষাগুলো লিখতে পারবে। দেখো, এইচএসসি আইসিটি প্র্যাকটিক্যাল কিন্তু অত বেশি কঠিন না, চাইলে কিন্তু নিজেরাই কমপ্লিট করা যায়, নিজেরাই আস্তে আস্তে কমপ্লিট করা যায়। এছাড়াও যদি তোমরা আমাদের থেকে এই প্র্যাকটিক্যাল খাতাগুলো কমপ্লিট করে দিছো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের খাতাগুলো যে বোর্ডের হোক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে পারি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করলে আমরা তোমাদের করে দেবো। আর বিশেষ করে
সায়েন্সের যে 8টা খাতা আছে, তোমাদের সায়েন্সের 8টা খাতার পুরো পিডিএফ আমি এখানে একটা একটা করে ভিডিও ডাউনলোড আপলোড করব। তো অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের আশা করি প্র্যাকটিক্যাল নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমরা প্র্যাকটিক্যাল এখান থেকে আস্তে আস্তে করে কমপ্লিট করতে পারবা নিজেরাই। যারা খুব ভালো ছবি আঁকতে পারে এরা সায়েন্সের প্র্যাকটিক্যালও কমপ্লিট করতে পারবা। আর যারা ছবি আঁকনে দুর্বল এরা অবশ্যই যারা ভালো ছবি আঁকতে পারে ওদের স্ক্রিনশট দিয়ে দিয়ে ওদের মাধ্যমে এটা কমপ্লিট করাবো। আমরা একটু ছোট করে নিই, তাহলে পেজটা দেখতে সুবিধা হবে। এভাবে করে পেজগুলো কমপ্লিট করা যায়। দেখো এইচএসসির আইসিটি প্র্যাকটিক্যাল কিন্তু এক এক কলেজ এক এক সময় নেয়। কিছু কিছু কলেজ আছে প্রথম অবস্থায় খাতাগুলো কমপ্লিট করে নেয়, কিছু কিছু কলেজ আছে পরীক্ষার আগে আগে খাতাগুলো কমপ্লিট করে নেয়। কিন্তু তোমরা চাইলে খাতাগুলো আগেই কিন্তু কমপ্লিট করে রাখতে পারো, আগে কমপ্লিট করলে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। এছাড়াও তোমরা দেখো এখানে একটা ছবি আমি অ্যাড করছি, যেহেতু ইমেজ জন্য একটা নির্দিষ্ট কলেজের ছবি অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের কোনো কলেজের ছবি এখানে এটা লাগাই দিতে পারো, তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো পেজই রানিং আছে। এইচএসসি 2026 সালের বেস এবং এইচএসসি 2027 সালের বেস আমাদের কিন্তু চলতে আছে আইসিটি ও ইংরেজি। তোমরা যারা যারা অফলাইন বেজে ভর্তি হবে, বিশেষ করে যারা নারায়ণগঞ্জের দিলপাড়া আছো, নারায়ণগঞ্জের দিলপাড়ার সরাসরি দিলপাড়া হাই স্কুলের পূর্ব পাশে মাস্টার গলির প্রথম বিল্ডিং এর নিচতলায় আমাদের অফিস। তোমরা সরাসরি আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করে যাদের আইসিটি খাতা লাগে তারা আইসিটি খাতাও নিতে পারবা। এছাড়াও যারা আইসিটি বেস পড়তেছ অথবা ইংরেজি বেস পড়তেছ তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুক গ্রুপের লিংক ওখানে দেওয়া আছে, তোমরা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বন্ধুরা দেখো এই খাতাগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে লিখতে পারবা। আর এদের যে শীটও পাওয়া যায় অথবা অক্ষরপত্র বইয়ের প্র্যাকটিক্যালের বই পাওয়া যায় আইসিটির জন্য, তোমরা ওই বই থেকেও কিন্তু এগুলো লিখতে পারবা। ব্যবহারিক বই আছে অথবা ব্যবহারিক খাতাও কিনতে পাওয়া যায় লাইব্রেরিতে, অথবা আমার এগুলো তুমি স্ক্রিনশট দিয়ে দিয়ে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। অত কঠিন কিছু কিন্তু না, জাস্ট এইচটিএমএল গুলো কমপ্লিট করতে হয়। আর তোমাদের পঞ্চম অধ্যায় যে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং আছে, এখান থেকে শুধু সি প্রোগ্রামটি তোমাদের কমপ্লিট করতে হয়, অ্যালগরিদম বা ফ্লোচার্টের কোনো কাজ নেই। তো এভাবেই তোমরা কিন্তু তোমাদের আইসিটি খাতাগুলোরে নিজে নিজে কমপ্লিট করতে পারো। এছাড়াও যাদের আমাদের হেল্প লাগবে আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমরা তোমাদের রিপ্লাই দিব এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা আস্তে আস্তে সলভ করে দেব। আমরা একটু ছোট করে পৃষ্ঠাগুলো নেই, যাদের এখান থেকে স্ক্রিনশট দেওয়া লাগে তারা বলবা। এবং কারো যদি পিডিএফ লিংক লাগে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তাদের পিডিএফ এর লিংকও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমাদের এইচএসসি আইসিটি যে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যে সমস্যা ছিল এই খাতার সমস্যা তোমাদের দূর হবে এখান থেকে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমি চেষ্টা করব তোমাকে সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।